দূরে কখনো যেও না। আমার ফেভারিট প্লেয়ার অলওয়েজ সাকিব আল হাসান ফ্রম দ্য বিগিনিং, বাট আমার রুবেল ভাইকে ভালো লাগে, রুবেল হোসেন বা মাশরাফি ভাইকে, ওনাদের সাথে আড্ডা হয় টুকটাক। রুবেল ভাইয়ের সাথে আড্ডা হয়েছে কয়েকদিন আগে। সো আমি অ্যাকচুয়ালি ক্রিকেট লাভার, আমি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে পছন্দ করি, বাট স্পেশালি আই লাইক সাকিব। মাশরাফি সব ফরম্যাট থেকে বিদায় না নিলেও, মানে বিদায়ের সুযোগ তো হয় নাই, বা সাকিব আল হাসান তারা এখনো ক্রিকেট খেলার কথা ছিল, যে ক্রিকেট খেলছে না বা নেই, মিস করেন কিনা? এটা তো আমাদের আসলে, ওনারা তো একটা অ্যাসেট আসলে। সো তাদেরকে আমাদের যতদিন আমরা পাবো ততদিন আমাদের আসলে লাভ আসলে। সো এটা খুবই দুঃখজনক আর কি। সব মিলিয়ে এই যে ক্রিকেট খেলছে কাজের বাইরে, এটা গেট টুগেদার, এটা অ্যাকচুয়ালি একটা গেট টুগেদার। বিকজ মনে করি যে এতগুলো মানুষ, এতগুলো সেলিব্রিটি কাজ বাদ দিয়ে এখানে সময় দিচ্ছে, এবং এটা ক্রিকেট তো আমরা এন্টারটেনমেন্ট, আসলে এটা ঘুরে ফিরে একটা আয়োজন, একটা গেট টুগেদারই হচ্ছে আসলে। এই জন্য ব্যাপারটা খুব এনজয় করছি আমরা। অফকোর্স আমরা চাই প্রত্যেক বছরে একবার হলেও দুবার করে হওয়া উচিত। এটা ফুটবল তো হয়েছে, হ্যাঁ অফকোর্স, এনিথিং আমি সব কিছুতে আছি। আজকে তো আসলে আমাদের ফাইনাল, সো আমরা খুব হোপফুল যে আমরা ভালো খেলবো। যদিও আমাদের ফার্স্ট ইনিংসটা একটু স্লো গিয়েছে, সো আমরা 3টা ম্যাচ টানা জিতে আসছি। আজকে আমাদের এক্সপেকটেশন একটু বেটার ছিল, আমাদের ব্যাটিংয়ে আমাদের টার্গেটটা একটু কম হয়ে গেছে, বাট আই থিঙ্ক আমরা বোলিং ইনিংসে আই থিঙ্ক বেটার করবো। আমরা দেখেছি শুরুটা কিন্তু খুব ভালো করেছিল মেয়েরা কিন্তু প্রথমবার দেখেছি 3টা ওভার বাউন্ডারি মেরেছে, এবং এরপরে দ্বিতীয় যে ওভারটা গেছে, দ্বিতীয় ওভারে কিন্তু একদম ফ্লপ হয়ে গেছে, দ্বিতীয় ওভারে কিন্তু রান করতে পারে নাই। তো আপনাদের ছেলেরা যেটা আর কি, ওরাও কিন্তু শুরুটা খুব ভালো করেছিল, কিন্তু লাস্ট পজিশনে এসে দেখা যাচ্ছে একটু রান রেট কমে গেছে। এইটা কিভাবে দেখছেন? না, এটা আসলে আমি এটা কোনো প্রবলেম দেখছি না, বিকজ এক একটা খেলার এক একটা যে কোনো একটা পিচের উপর ডিপেন্ড করে বা সুইংয়ের উপর ডিপেন্ড করে। যেমন আজকে দ্য বল ওয়াজ টোটালি ডিফারেন্ট, আজকে সুইং ছিল না বলে, যেমন স্পিনাররা স্পিন পাচ্ছে না, বাট স্পিনে খুব পেস হচ্ছে। সো এক একটা খেলা একভাবে হয়তো। সো লেটস সি, আই থিঙ্ক এটা নিয়ে কোনো একটা প্রবলেম হয় না, আমরা বোলিংয়ে আমরা এটা ফিক্স করবো। আপনারা যে স্কোয়াডটা করেছেন, এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে ম্যাচটা উইন হতে পারবেন? আমাদের স্কোয়াড সবচেয়ে উইকেস্ট স্কোয়াড ছিল প্রথমে, সত্যি কথা। সো আমরা খেলার পর বুঝতে পেরেছি যে আসলে খেলার মধ্যে কনফিডেন্সটা ইম্পর্টেন্ট, টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট, বন্ডিং ইম্পর্টেন্ট। সো আমাদের সবার মধ্যে বন্ডিং ভালো, তো সো ভালো কিছু হবে। আচ্ছা, অপোনেন্ট দলে আপনার পছন্দের খেলোয়াড় বা প্রিয় খেলোয়াড় কি? না, প্রিয় এখানে অপোনেন্টে টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আমি যেরকম পার্থ ভাইকে দেখলাম, পাবেল ভাইকে দেখলাম, বা অনেকেই আছে আসলে নাম শেষ করা যাবে না, অনেক ভালো খেলে, যারা প্রফেশনাল ক্রিকেট খেলে। আমি নিজেও একজন আমারই প্লেয়ার ছিলাম ছোটোবেলায়, সো আমারও ক্রিকেট খুব প্রিয়, বাট সবার খেলা দেখে ভালো লাগছে। গত বছরের তুলনায় এই বছর কোনো ডিফারেন্ট বা কোনো পার্থক্য দেখছেন কি? গত বছরে তো মনে হয় একটু মেসড আপ হয়ে গেছিলো, আমি যতটুকু জানি। এবার ইনডোরে, বাট এবার খুব ওয়েল অর্গানাইজড, খুব সুন্দর প্রফেশনাল ক্রিকেট হচ্ছে, বলে ক্রিকেট হচ্ছে যেভাবে হওয়া উচিত অ্যাকচুয়ালি। সো অনেক বেটার। ফুটবল প্রসঙ্গে যদি কোনো কথা বলি, তাহলে ফুটবলের প্রিয় খেলোয়াড় কি? আমি মেসি ফ্যান, অলওয়েজ আর্জেন্টিনা। মেসি নাকি রোনালদো? মেসি মাত্র বললাম তো, মেসি, অলওয়েজ মেসি। আমি রোনালদো পছন্দ করি। জি আচ্ছা, এটা বলছিলাম যে কিসের প্রেক্ষাপটে আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগে সেলিব্রিটি বাছাই করা হয়? আসলে আরমান কোহলি আরও অনেক মানুষই আসলে মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলছে, যাদেরকে আসলে মানে কিসের প্রেক্ষাপটে ওরা সেলিব্রিটি? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে এটা আমাদের যারা সিনিয়র এখানে, তারাই আসলে এটা জাজ করে, এভাবেই ব্যাপারটা সিলেকশনটা হয়। সো আসলে আমি নিজেও দেখেছি এখানে অনেক প্লেয়ার, আমিও অনেক মানুষকে চিনি না, বাট হয়তো আমাকেও চিনি না, আমি অত বড় সেলিব্রিটি না, আমিও ছোট মানুষ, কিন্তু খেলছি আর কি। সো বাট আমি বলবো যে এই ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন, আই গেস নেক্সট টুর্নামেন্টে হবে সবাই, বিকজ এবার একটু এই ব্যাপারটা একটু মেসড আপ হয়ে গেছে আমি মনে করি। বাট আসলে ঘুরে ফিরে তো এখন দেখা যায় আসলে এখন তো যেটা বেশি মানুষ চোখে দেখতে পছন্দ করে ওইটাই ওনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যেরকম আসলে একটু আগে যার নাম বললেন, কি বললেন, তো ওনাকে আমি এমন একটা ক্লিপ দেখেছিলাম, উনি একটু কোহলির মতো দেখতে, আই থিঙ্ক। সো এগুলো আবার আসলে অডিয়েন্স দেখলে আবার খুব পছন্দ করে। সো আসলে সবাই ব্যবসায়িক পারপাস থেকে চিন্তা করতে গেলে তখন আসলে এদেরকে বাছাই করা হয়। ওভারঅল তো সব কিছু তো এখানে উই হ্যাভ মানে প্রফিট হিয়ার, সব কিছু, ইভেন দ্য অর্গানাইজার, সব কিছু। সো আই গেস এটা একটু ফিল্টার করবে নেক্সট টাইম। আচ্ছা, আমরা দেখেছি যে সালমান মুক্তাদির একটা মন্তব্য করেছে যে তাকে নাকি জানানো হয় নাই, বা অনেক সেলিব্রিটি কিন্তু জানেই না যে আপনার এটা অর্গানাইজেশন যে আয়োজনটা করেছে। তো এইটা কিভাবে দেখছেন? সে মন্তব্যটা এমনভাবে করেছে যে তাকে নাকি জানানোই হয় নাই, বা সে কি জানেই না। এটা খুবই দুঃখজনক, কারণ আসলে অনেকে হয়তো বা জানতে না পারে, অথবা অনেক ব্যস্ত ছিল, বা হয়তো বা যোগাযোগ করার ট্রাই করেছে, যোগাযোগ করতে পারেনি, বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। বাট আই গেস এরকম একটা বড় ইভেন্টে সবাইকে যোগাযোগ করা উচিত, সবাইকে ইনভাইট করা উচিত, যার যখন যে সুযোগ সুবিধা বুঝে টিমে খেলা উচিত। সালমান মুক্তাদির কিন্তু একজন স্টার, অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে তার এই মন্তব্যটা
ডেফিনেটলি অনেকভাবে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো এটা শুধু নট জাস্ট সালমান ভাই, এখানে আই গেস অনেকেরও সেম কমপ্লেন করার জায়গাটা আছে। বাট আই গেস আমিও চাই, আসলে আমি খুব এনজয় করছি তো ব্যাপারটা। আই গেস সালমান ভাই থাকলেও এখানে এনজয় করতো, বা যারা আসেনি, যারা আসতে পারেনি, নেক্সট টাইম আই থিঙ্ক এটা একটু গুছায় করা উচিত। বাংলাদেশ হ্যাঁ। ক্রিকেট নিয়ে কিছু বলেন। বাংলাদেশ ক্রিকেটে আমি অলওয়েজ একজন বড় সাপোর্টার, আমি প্রত্যেকটা প্লেয়ার সাপোর্টার। আমি সাকিব আল হাসানের ফ্যান, আমি নিজেও ছোটোবেলায় আবাহনীতে খেলতাম, ক্রিকেট খেলতাম, সো আমি সারাক্ষণ ক্রিকেটই থাকতাম। সো বাংলাদেশ ক্রিকেট আমি মনে করবো যে আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট এখন যে পর্যায়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, আই গেস আমরা আসলে এখন উই আর টাফ ফর এনি ওয়ান। সো আই গেস আরও সামনে আমরা ভালো খেলবো। কি প্রত্যাশা করছেন বাংলাদেশ বিশ্বকাপ কবে জিতবে? জিতে যাবে, জিতে যাবে, নো ওয়ারিজ। মানে কত বছর লাগবে? ভেরি সুন। বলা যায় না, নেক্সট টাইম হয়ে যেতে পারে, নেক্সট ওয়ার্ল্ড কাপ হতে পারে, আমার আশা আছে। আমি আসলে খুব বড় ইন্সপিরেশন। একটু গান বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট নিয়ে গান গাবো, এটা কি গান অন্য গাবো? কিছু এনিথিং বাংলা ওই যে আচ্ছা। জ্বলে উঠছে বাংলাদেশ কিনবে না, আমি বাংলাদেশ ক্রিকেট ভালোবাসি একটা গান গাই, হ্যাঁ সেটাই বলি, আমার নিজের একটা গান গাচ্ছি। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না, দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।